আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাজাজ পালসারের মোবিল কীভাবে চেঞ্জ করবেন আপনারা। প্রথমে 14 নম্বর একটা এল নেবেন, আর সাথে একটা হেল্পার থাকবে। খুলে নাটটা বামে খুলবে, আপনার হাতের বামে নাটটা মোড়ান দিবেন। মোড়ান দিয়ে খুললা তারপর আস্তে আস্তে নাটটা খুলবেন। আর নিচে একটা মোবিলের ভাণ্ড রাখবেন, যেন মোবিলটা নিতে পারেন, কারণ রাস্তায় ফালাইলে আর একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আপনারা যে কোনো একটা ময়লা একটা ভাণ্ড নিবেন, নেওয়ার পরে মোবিলটার নাটটা খুলবেন। খুলে আস্তে আস্তে মোবিলটা পড়বে। পড়ার পরে আপনারা মানে এই বাজাজ বিষয় এই ভিডিওটার উদ্দেশ্য হলো যারা বাজাজ পালসার চালায় তাদের জন্য, ঠিক আছে। আর অন্য বাইকের জন্য আর একটা ভিডিও নিয়ে আসব। আর মোবিলটা চেঞ্জ করতে গেলে অবশ্যই পালসার নিউ ভার্সনের 14 নম্বর এল লাগবে, আর পালসার ওল্ড ভার্সনের লাগবে 16 নম্বর এল, ঠিক আছে। যদি জেনুইন নাট থাকে 16 নম্বর এল লাগবে। প্রথম নাটটা আপনারা খোলার পরে আস্তে মোবিলটা পড়বে। আর বিষয় হলো নিয়মকানুনগুলো বলে দেই। প্রথম ঠান্ডা অবস্থায় আপনি মোবিল চেঞ্জ করতে পারবেন না, একদম গরম অবস্থায় মোবিল চেঞ্জ করতে পারবেন না। যদি বাইকটা ঠান্ডা থাকে তাহলে আপনাদের করতে হবে বাইকটা 1 থেকে 2 মিনিটের জন্য স্টার্ট দিতে হবে। আসলে স্টার্ট দেওয়ার মানেটা কি আমি এটা বলে দেই। যখন বাইকটা ঠান্ডা থাকে আপনার গাতগুলো নিচে থাকে, ঠিক আছে। আর স্টার্ট দেওয়ার মাধ্যমে আপনার গাতগুলা বিভিন্ন জায়গায় ছড়া যায়। তার জন্য আপনারা স্টার্ট দেওয়ার পরে মোবিল 1 থেকে 2 মিনিট স্টার্ট দেওয়ার পরে মোবিলটা আপনারা চেঞ্জ করবেন। তারপরে আপনারা স্টার্ট বন্ধ করার পরে নাটটা খুলে মোবিলগুলা ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে কাচ্চিত আসলে নিয়ম না করার, তারপর আমরা টেকনিশিয়ানেরা কাস্টমারের সেফটির জন্য মানে মনের একটা খুঁতখুতির জন্য তারপরে আমরা কাচ্চিত করি। আপনারা ওইটা করলেও পারেন, না করলেও পারেন। আর নাটটা লাগানোর নিয়ম হলো হাতের ডান পাশে ঘুরে ডানে আস্তে আস্তে মোড়াবেন। কারণ জোরে মোড়াইতে গেলে কি হবে, আপনার নাটটা আউরা ধরলে বডি পেসটা কেটে যাবে। তারপরে নাটটা লাগায় নেবেন। লাগায় নেওয়ার পরে মোবিলের গ্যাসটা খুলবেন। মোবিলের গ্যাস তো ইনশাল্লাহ আপনারা বুঝতেই পারতেছেন। এ তো আমি চুঙ্গিরা দেখতেছেন, এটারে বলে মোবিলের গ্যাস। এই প্যালাস দিয়ে সুন্দর করে একটা ডুমা লাগাবেন। ডুমার উপরে দিয়ে প্যালাস দিয়ে মোড়ান দিয়ে খুলে তারপরে চুঙ্গি ভরবেন। চুঙ্গি ভরার পরে আপনারা আস্তে আস্তে সলিউশনে আপনারা মোবিলটা ঢালবেন। কারণ তাড়াহুড়া করতে গেলেই এখানে সমস্যা। তাড়াহুড়া করতে গেলে আপনার মোবিল পড়ে যেতে পারে, কিংবা বিভিন্ন সমস্যা হতে পারে। আস্তে আস্তে মোবিলটা ঢালবেন, পড়ার সম্ভাবনা ওটা থাকলো না। আর বিশেষ আপনারা যদি আমার ভিডিওটা যারা দেখেন কোন ধরনের ভিডিও চান বাইকের বিষয় আমাকে মেসেজে জানাবেন। আমি ওই ধরনের ভিডিও দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহর রহমতে আমি কন্ট্রোলিং ভিডিও দেব। আপনারা যারা ভিডিও দেওয়া হচ্ছে যারা আমার ভিডিওটা চাচ্ছেন, ঠিক আছে, আমি ওই ধরনেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। অনেকে জানতে চাইবেন আসলে আমি কোন মোবিলটা ভরবো। একটা কথা সবসময় মনে রাখবেন, যেই কোনো মোবিলই ভরেন না কেন 100% জেনুইন লাগবে। জেনুইন না হলে ইঞ্জিনে ট্রাবল দেবে, পিস্টনের সমস্যা হবে, ক্লাচ প্লেট পুড়ে যাবে, অনেক সমস্যা তৈরি হবে। আসসালামু আলাইকুম।